ইউরোপীয়রা কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েই দিল? চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা ইউক্রেনকে বিভিন্নভাবে সহায়তা করেছে। প্রত্যক্ষভাবে না লড়লেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে অত্যাধুনিক সমরাস্ত্র দিয়েছে ইউরোপীয়রা। কিন্তু হঠাৎ করে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে কেন জড়াতে চাইছে ইউরোপ অঞ্চলের দেশগুলো? পশ্চিমাদের ঠেকাতে কতটা প্রস্তুত রাশিয়ার সামরিক বাহিনী? প্রায় ৪ বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। তবুও কোনো ধরনের অস্ত্র সংকটে ভুগছে না মস্কো। উল্টো পশ্চিমাদের এত সহযোগিতার পরও ইউক্রেনই এখন সেনা ও অস্ত্রের তীব্র সংকটে। এদিকে যুদ্ধের ময়দানে কেবল ইউক্রেনকে পরাজিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না রাশিয়া। ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে চায় দেশটি। সম্প্রতি জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির এক জরিপে উঠে এসেছে যে রাশিয়া প্রতি মাসে প্রায় ১৫০টি ট্যাঙ্ক, ৫৫০টি পদাতিক যুদ্ধযান, ১২০টি ল্যান্ডসেট ড্রোন এবং ৫০টিরও বেশি কামান তৈরি করছে। আর এতেই চিন্তায় পড়ে ইউরোপীয়রা। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি জানালো সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো জানিয়েছেন, ইউরোপ অঞ্চলের রাজনীতিবিদরা প্রকাশ্যে নতুন যুদ্ধের উস্কানি দিচ্ছে। তারা মূলত সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে সাথে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। ১৫ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। প্রশ্ন হলো, ইউরোপের কোন দেশগুলো এমন উস্কানি দিচ্ছে? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সাম্প্রতিক সময়ে ইউক্রেনকে বিভিন্নভাবে সমর্থন দিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। বিশ্লেষকরা জানিয়েছেন, এই তিনটি দেশই মূলত নতুন যুদ্ধের জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। যদিও যুক্তরাজ্য বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়, তবে অঞ্চলটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যুক্তরাজ্য ভূমিকা পালন করে। এদিকে ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে ২৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে, যার মধ্যে হাঙ্গেরি অন্যতম। তাহলে কি হাঙ্গেরিও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়? ইউরোপীয় ইউনিয়নভুক্ত হলেও রাশিয়ার সাথে সামরিক সংঘাত থেকে দূরে থাকতে চায় হাঙ্গেরি। এ প্রসঙ্গে পিটার সিজার্তো বলেন, হাঙ্গেরিকে কোনোভাবে যুদ্ধে জড়ানোর পায়তারা হলে আমরা তা অবশ্যই রুখে দেব। এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শঙ্কার কথা জানান পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে। তার দাবি, আগামী ৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত যে কোনো দেশে আক্রমণ চালাবে রাশিয়ার সামরিক বাহিনী। যদিও এ বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে মস্কো। সৃজন মাহমুদ, নিউজ 24।